আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন। দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, তবে আল্লাহ পাকের হুকুমগুলোকে পালন করে যেতে হবে আর কি। এই হুকুমের ভিতরে হজ উমরা একটা আল্লাহ পাকের একটা বিধান, সেটাকে পালন করতে হবে আর কি। যাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করছে তাদেরকে হজ করা দরকার। তো হজ করার আগে উমরা করা এটা সুন্নত আমল। উমরার ব্যাপারে এর আগেও কিছু কথা বলা হয়েছে, এবং উমরার যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়, কিভাবে কবুল হবে সেই জিনিসটা আমাদের আসলে জানা দরকার আর কি। আল্লাহর ঘরকে দেখাটাই একটা নেকি, এই জায়গাটা যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক কাকে কখন ডাক দেয়, ডাকে সাড়া দিতে। পয়সা থাকলে কিন্তু হজ করা যায় না, উমরা করা যায় না। ওই ঘরকে দেখার জন্য আল্লাহ পাকের একটা অনুমতি লাগে। যেমন ইব্রাহিম সাল্লাম আল্লাহর ঘর তৈরি করার পরে যখন আল্লাহ পাককে বললেন, আল্লাহ তোমার ঘর তো আমি বানাইছি, তো জিয়ারত করার জন্য কিভাবে কি করবো? আল্লাহ পাক বললেন, কি বললেন যে তুমি আওয়াজ দাও, আওয়াজ আমি পৌঁছায় দেব। এই আওয়াজটা আল্লাহ পাক আলমে আরোহা পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন, হযরত ইব্রাহিম সাল্লামের সেই আওয়াজ। আল্লাহর ঘর তৈরি রেখেছে, তোমরা সবাইকে সবাই জিয়ারত করতে আসো। তো আলমে আরোহার ভিতরে যে যারা লব্বাইক বলছে, যে যতবার লব্বাইক বলছে ততবার সে আল্লাহর ঘরকে জিয়ারত করতে পারবে। এটা সেই ইব্রাহিম সাল্লামের আওয়াজের প্রতিফল। তো যাই হোক, এটা বহুত বড় একটা নিয়ামত। যাকে আল্লাহ পাক ডাকবেন সেই ব্যক্তি ওই ঘরকে জিয়ারত করতে পারবে। আসলে ভাই, আমরা যে ওখানে যাই, বর্তমানে যে পরিস্থিতির উপরে আমরা যাব নেক কাজ করার জন্য, কিন্তু ওখানে যাই এমন কোনো কাজ করি যে কাজ আল্লাহ পাকের পছন্দনীয় নয়। যেমন ওখানে ভিডিও করা, বিভিন্ন করা, সেলফি উঠানো, এগুলো আসলে নিষিদ্ধ, কিন্তু এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এটা বহুত বড় গুনার কাজ। তো যাই কিছু কাজ আমরা আগেও ভিডিওতে বলছি, তার অল্প কিছু জিনিস যেটা এহরাম অবস্থায় আপনার কিছু কাজ নিষিদ্ধ আছে, যে কাজগুলো করা যাবে না। সেই কাজের ভিতরে একটা কাজ হলো আপনার আতর, ঘেরান, সুঘেরান কোনো জিনিস লাগানো যাবে না, সাবান ব্যবহার করা যাবে না, গোসলের সময় সাবান ব্যবহার করা যাবে না, কোনো ধরনের এই ধরনের কাজ করা যাবে না। শরীরের কোনো জিনিস, অঙ্গ প্রত্যঙ্গের কোনো জিনিস যেমন নখ, চুল वगैरह এই সমস্ত জিনিস কাটা যাবে না। ইহরাম অবস্থায় আপনার কোনো জিনিসকে মারা যাবে না। যেমন মাথার ভিতরে যদি ও কোনো হয়, ইহরাম শরীফের ভিতরে আপনার এই অবস্থায় ও কোনো মারা যাবে না। একটা মশা মাছিকে মারা যাবে না। কোনো শিকারীকে ইশারা করে দেখানো যাবে না যে এই জিনিসটা এই দিকে, এই শিকারীটা এই দিকে চলে গেছে। এরপরে মহিলাদের ব্যাপার আসে আপনার। মহিলারা এরামের কাপড় যেটা, এটা তারা সিলাইওয়ালা কাপড় পরতে পারবে, সব ধরনের কাপড় পরতে হবে। হিজাব, আপনার পর্দা, বোরকা, এগুলো সব পরতে পারবে। কিন্তু এদের ভিতরে একটা জিনিস হলো কি, আপনার মুখ ঢেকতে পারবে না, মুখটা খোলা রাখতে হবে। কিন্তু যদি কোনো মহিলা যদি আপনার এদের মুখ যদি ঢেকে রাখতে চায়, তাহলে আপনার ক্যাপ পইরা মুখের উপর দিয়ে আপনার ওই নেকাব দিয়ে দিবে, যাতে ওই নেকাবটা মুখের সাথে না লাগে। মুখের সাথে লাগলেই কিন্তু আপনার এটা জরিমানা দিতে হবে, দম হয়তো আসতে পারে। এটা হলো মহিলাদের ব্যাপারে আর কি। আর জুতা পরার ব্যাপারে, এহরাম অবস্থায় জুতা পরা, পায়ের গিরালু অথবা পায়ের উপরে ঢাকা, এই ধরনের জুতা, কোনো ধরনের জুতা পরতে হবে। যেমন জুতা পরবেন আপনার স্যান্ডেল জুতা পাবেন, যাতে পা খোলা থাকে আর কি। এই ধরনের জুতা পরতে হবে আপনার নামাজের সময়। যে ইহরামের যে কাপড়, আপনার তো তাওয়াফ করার সময় তো আপনার বাম কাঁধ ঢেকে আর ডান কাঁধে আপনার খোলা রাখতে হবে, এবার তাওয়াফ করতে হবে। তো নামাজের সময় কিন্তু আপনার দোনো কাঁধ এবং মাথা ঢেকে নামাজ পড়বেন। মাথা ঢেকে নামাজ নামাজ শেষ, তখন আপনি কিন্তু আবার আর ওই মাথা উপরে কাপড় রাখতে পারবেন না, আর ডান কাঁধেও কাপড় রাখতে পারবেন। আবার ওই আগের যেইভাবে ছিল সেইভাবে আপনার ডান কাঁধের নিচে দিয়ে আপনার কাপড় উঠায় বাম কাঁধে দিয়ে আপনার তাওয়াফ করতে হবে। এটা হলো আপনার নামাজের সময়, যদি নামাজ উমরার অবস্থায় যদি নামাজ পান তাহলে। তো যে জিনিসগুলো আপনার সামনে উপস্থাপন বলা হলো আর কি, যে জিনিস আসলে কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এই জিনিসগুলো খেয়াল করবেন, আল্লাহ পাক যেন আপনাদের উমরাকে কবুল করে নেয়। আসলে ভাই দেখেন, এই জিনিসটা আসলে আল্লাহর ঘরে যাওয়া, সেখানে এমন নিয়ত করে যাওয়া
যে আল্লাহ তুমি এই হজটাকে কবুল করে আমার সমস্ত পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এই নিয়তে যাওয়া। ওখানে কোনো এই ধরনের আল্লাহ পাকের নিষিদ্ধ কোনো কাজ হয়, এই ধরনের কাজ যেন আমাদের থেকে না হয়। আর আরেকটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো আপনার মহাব্বতের সাথে যাওয়া। মহাব্বত, ভয় আর আল্লাহর কাছে চাওয়া, আশা, এই তিনটা জিনিস নিয়ে আল্লাহর ঘরে জিয়ারত করতে যাওয়া। প্রচুর মহাব্বত নিয়ে যাওয়া আর আশা আকাঙ্ক্ষা নিয়ে যাওয়া। আল্লাহ তোমার ঘরকে দেখলে তুমি যে ওয়াদাগুলো করছো ওয়াদাগুলো অবশ্যই তুমি পূরণ করবা। আর ভয়, পিছনের গুনাহ থেকে তওবা করা, এই জায়গায় কিন্তু দোয়া কবুল হওয়ার জায়গা। প্রত্যেকটি জায়গায় দোয়া কবুল হয়, প্রত্যেকটি জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহ পাক সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।